দাদা তুই দাদা রে এই তারিখে আমাকে আগে মারো তুমি মারো এই দাদা দাদা সুভাষগঞ্জের এই পালপাড়ার যে লঙ্কাপাড়া জায়গাটা, এখানে কিন্তু বেশিরভাগ মানুষ তারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। আর বাবলু পাল যিনি আজ মারা গিয়েছেন, তার প্রতিবেশীরাও এখানে রয়েছেন, তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। মানে ওনার যে এই যে ঘটনা, কি বলবেন, কি মনে হচ্ছে? মোটামুটি তো আপনারই বয়সী। একসাথেই কালকে এই যে পঞ্চায়েতের থেকে জনকল্যাণ কাগজ বাই করে দিয়েছিলাম। ইয়ার আরো মানে কামাই কাজি নাই, বাঙালি কাজ করে। আর এই যে টেনশন যে আমাদের ভোটের নাম আপনার ওই একই টেনশন? একই, একসাথেই ঘোরাফেরা করি। কালকে ওই পঞ্চায়েতের থেকে ওই জনগণ ওনার কাগজ বলা যায় কি বক্তৃতা হচ্ছে। আমার ওর একই প্রশ্ন যে ভোটে নাম কাটা গেল, আমার কি করবে, আমি কি করব? এই ভোটের এই হিয়ারিংটার জন্যই ওর বেশি হয়ে গেছে টেনশনটা। হ্যাঁ, ওর একই কথা যে আমার ভোটের নাম কাটা গেল, আমার ভোটের নামটা কাটা গেল, এইগুলাই ওর কথা। ওর আদার্স কোন সমস্যা নাই। হে কামাই কাজ তো কমই, এখন মানুষের কামাই কাজ কম থাকতেই পারে। আমার টেনশন তো সবারই হয়, কিন্তু তার মধ্যে ওর টেনশনটা বেশি নিছে যে কি করি, এইভাবে দিন কামাই করে ঘুরতেছি, তার মধ্যে যদি নাম কাটা যায় আমরা কি করে চলবো? ভোট দিছে অনেক কয়বার, তারপরেও এই ঘটনা। স্বাভাবিক, এই এলাকার যারা প্রতিবেশীরা রয়েছেন তারাও কিন্তু বলছেন এই বাবলু পাল তিনি একাধিকবার ভোট দিয়েছেন, তারপরেও কেন তার শুনানিতে ডাক এসেছে, এই প্রশ্ন কিন্তু তারা করছেন। তবে এই বাড়িটা একবার দেখাবো। আমি সত্যান্বেষী এই মুহূর্তে এখানে রয়েছি। এই পরিবার দেখুন কি ধরনের তাদের বসবাস। তিনি ভাঙাচোরার ব্যবসা করতেন, যেটা গোটা বাংলায় বলা হয় ভাঙাচোরার ব্যবসা বা ভাঙড়ির ব্যবসা। এই তার সরঞ্জাম ভাঙাচোরার বা নিয়ে আসার যে সরঞ্জাম, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং বাড়ির ভেতরে একটু যাব, বাড়ির কি পরিস্থিতি এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব, পরিবারের সঙ্গে কথা বলবো। এই যে বাড়ির পরিস্থিতি দেখুন কি ধরনের, যেটা প্রথমেই বলছিলাম যে নিম্ন মধ্যবিত্ত অতি সাধারণ ঘরের মানুষ, তারা কিন্তু জানেন না যে এই এসআইআর এর শুনানিতে ডাক পেলে কি করতে হবে, কি করা উচিত। তাদের মধ্যে এই সচেতনতার বিষয়টা কেন দেখা হচ্ছে না, এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কার্যত ওনার স্ত্রী এই মুহূর্তে রয়েছেন, স্ত্রীর সাথে একবার কথা বলবো। আপনাকে কিছু বলেছিল? কিছু বলে নাই। এই ঘটনার আগে কিছু বলেছিল? কোনো টেনশন বা টেনশন কথা বলে তো ভোটের কথাই বলছে। আমার হবে না, খালি বলতে তো তোমার হবে আমার হবে না। আমার যে কি করতে হবে, তোমার ভোট হয়ে যাবে, মানে চিন্তা করে না, তোমার ভোট হবে।
এগুলা করার উনি তো পাগলের মতন হয়ে গেছেন, শুধুই ভোটের জন্য। এতদিন থেকে লোকটা মূলে কি করে খুবই দুঃখ, এত খারাপ লাগতেছে না। কোনোদিনও ভেবেছিলেন যে এই ধরনের ঘটনা হবে বা এই দিন দেখতে হবে আপনার? না, আমরা তা ভাবি নাই, কেউ উনি কারোর সাথে কোনদিন কেসাল করে না, কোনদিন 2 টাকা ঋণ হয়ে খাবে না, সারাদিন অন্তরে এক সন্ধ্যা খেবে, তার কারোর কাছে ঋণ নেবে না, কোনো জুর ঝামেলা পছন্দ করে না, কার সাথে বাজে কথা নাই। উনি পড়াশোনা শিক্ষিত মানুষ, এটা করবে। ভোটার কার্ড সব হ্যাঁ, সব ছিল, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সবকিছু আছে। সব সময় টেনশন করতো যে এই বুড়ো বৃদ্ধ বয়সে আমার কি করে এইভাবে ভোটের নাম থাকবে না, আমি ভোটের টেনশনে কি করে চলবো, এদিকে কামাই কাজি নাই, কামাই রুজি বন্ধ, ভাঙড়ির ব্যবসা করে, মোটামুটি মনে করে এই এক টেনশন, তারপরে এই এনআরসির টেনশন, এই টেনশনের জন্য খুব এসআইআর ডাক পেয়েছে। এক্সারের ডাক পেয়েছিল, হিয়ারিং এ গেছিল, হিয়ারিং এ যা যা প্রমাণপত্র ওগুলা সব জমাও দেওয়া হয়েছে, তবু তার সত্ত্বেও তার মাথায় খুব টেনশন ছিল যে আমি কি করে, আমি এই ভোটের নাম কাটা গেলে আমি কি করে বাঁচবো, আমার তো কামাই রুজি সবই বন্ধ। আমি যথেষ্ট বুঝাচ্ছি, কোনো কিচ্ছু হবে না, যে তুমি চুপচাপ থাকো, আমরা আছি, তোমার টেনশন করতে না। তার সত্ত্বেও তার মাথায় ভূত চেপে গেছিল যে আমার ভোটের নাম কাটা যাবে, আমি বাঁচবো না। এই ভাবে আজকে সকাল 4টার দিকে ঘুমের থেকে উঠে দেখি যে ঘরের গেট খোলা, বাড়ির গেট খোলা আছে, এরকম বাড়ায় দেখি, খুঁজে মুজে দেখলাম কোথাও নাই, ওইদিকে যায় দেখি যে গাছের সাথে ঝুলে আছে। ঠিক আছে, আমরা আছি, মেম্বার আছে, এখানে একটু আছে, হ্যাঁ, আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, আর চিন্তা করবেন না। আর আর আপনারা আতঙ্কিত হবে না, কিছু না, আছি, আমরা দেখে দিব, সব দেখে দিব। ঠিক আছে, এনাদের আমি শুনলাম এই যে বাবলু পাল মহাশয় এখানে 1987 সাল থেকে এখানে বসবাস করছেন, আর বিগত কয়েক ডেকেড ধরে উনি নিজের ভোটও প্রদান করেছেন। শুধু 2002 সালে ওনার ভোটার লিস্টের নাম ছিল না। এই এসআইআর নিয়ে এত বেশি ভীত সন্ত্রস্ত ছিলেন, হ্যাঁ, যে উনি আর নিজেকে রক্ষা করতে পারলেন না। আমরা চরম মর্মান্তিক একটা ঘটনা। আমরা আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আপিল করতেছি যে আপনারা এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটারের নাম তিনি কাটতে দেবেন না। তবে এটা আমি পূর্ণাঙ্গ তদন্ত চাই, হ্যাঁ, পুলিশ প্রশাসন আছে, এটা তদন্ত করে, হ্যাঁ, আমাদের জানালে আমরা জানতে পারবো। তবে পরিবারের মোতাবিক, হ্যাঁ, তিনি এসআইআর আতঙ্কের জন্য এই পদক্ষেপ নিয়েছেন, আর যেটা হয়েছে এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তা কমিশনের দেখেন কিছু গাফলতি আছে। আজকে আমরা 2002 সালে আইআর প্রসেস হয়েছিল, হ্যাঁ, সেটা করতে কিন্তু 3 বছর সময় লেগেছিল। এখন ভাবে নেন এই 3 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করতে হবে। আজকে আপনারা দেখলেন যে পশ্চিমবাংলায় কতজনের প্রাণ গেছে, বিএলওরা এত চাপ সামলাতে পারছেন না। আর ইনিও কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, ইনি কিন্তু অশিক্ষিত নন। তো আজকে উনিও মানে শিক্ষিত হয়ে উনি ভাবে নেন আতঙ্কে ভুগছিলেন যে আজকে এনারা সবাই শুনেছেন, জানেছেন যে আসামে সিএ লাগু হয়েছে, 19 লক্ষ লোক আজকে আসামের ডিটেনশন ক্যাম্পে আছে, 2 বছরের বেশি হয়ে গেল। আর 19 লক্ষের মধ্যে দেখুন 14 লক্ষ হিন্দুরাও রয়েছে, 2 বছরের বেশি হয়ে গেছে, মামলা মোকদ্দমা চলছে, এখন পর্যন্ত পেপার তৈরি করতে পারেননি। তো এগুলা এনারা খবরে কাগজে পড়েছেন, শুনেছেন, সেই দিক থেকে উনিও হয়তো আতঙ্কিত ছিলেন যে হয়তো ইনাকেও এখান থেকে ডিটেনশন ক্যাম্পে না যেতে হয়। তো আজকে আমরা আছি, পাশে আছি। একটা যেটা বললাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, একটা বৈধ ভোট কাটা যাবে না, তার জন্য আমাদের পথে নামতে হলে আমরা পথে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সুভাষগঞ্জের এই লঙ্কাপাড়া, যেখানে কিন্তু বেশিরভাগ মানুষ যারা বাসিন্দা তারা কিন্তু পূর্ববঙ্গের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের গ্রামে যে এই ধরনের ঘটনা ঘটলো, একজন প্রতিবেশী তিনি মারা গিয়েছেন, এটার পরে আপনারা কি ভাবছেন একটু বলুন। আমরা কি ভাববো, কালকে এই এসআই নিয়ে সারাদিন হাঁটাচলা করছি, করার পরে মানে এই সাইডের কাগজ আসার থেকেই মানে খুব টেনশন। কেন টেনশনটা কেন? টেনশন নেই, চলে যেতে হবে, ভোটে নাম থাকবে কিনা, এই নিয়ে একটা টেনশন। ওনার কামাইদারি উনি একাই, আর কেউ নাই। আপনারা তো এই এলাকায় যারা আছেন বেশিরভাগই তো পূর্ববঙ্গের মানুষ। সব পূর্ববঙ্গ, সবাই আমরা পূর্ববঙ্গের। হ্যাঁ, অবশ্যই আছে। এই তো এছাড়া যদি নাম না ওঠে, নাম ভোট কাটা গেলে পরে আমরা কি করে খাবো, কোথায় যাবো? হ্যাঁ, অনেকদিন আগেই আসছি, তাও 30, 35, 40, কেউ 50 এরকম ভাবে সবার আসা। এটা নিয়ে মহিলারা কি বলছেন, আপনারা কি ভাবছেন বলুন তো? আপনারা কতদিন আগে আসছেন? আমরা অনেকদিন আগে আসছি, প্রায় 40 বছর, অনেকদিন হলো। আমাদের তো ভোটের নাম আছে, এখন মনে করেন যাদের নাই তাদেরই তো আতঙ্ক। ওনারও নাম আছে, কিন্তু ওনার ভয় যে পরে আসছি হয়তো আমাদেরকে বাতিল করবে নাকি, কি কোন কারণে এখন অনেকদিন হলো। এই যে এসআইআর নিয়ে যে এই যে আতঙ্ক আপনাদের সবার মধ্যে, যে একটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে আতঙ্ক, সবাই একটা টেনশনের মধ্যে রয়েছেন, টেনশনের মধ্যে রয়েছেন না? তো আপনারা যদি 40 বছর, কেউ 60 বছর, কেউ 50 বছর আগে এসেই থাকেন, তাহলে পরে আপনাদের আতঙ্কটা কেন? আতঙ্ক বলতে কি, যদি আমাদের যদি আবার নামটা কেটে যায়, ধরেন তখন তো অনেক হচ্ছে ভোটের নাম দেওয়া হয়েছে, হয়নি। এখন 2002 সালের পরে যদি ভোটের নাম ওঠে, তাহলে তারপরে আগের প্রমাণগুলো নেই, এখন কি করে মানে ই হবে? শুনি যে সরকারি পাবে না, সাহায্য পাবে না, অনুদান পাবে না, ওই আপনারা তো আতঙ্কে। হিন্দু। হিন্দু তো, তবু মানে একটু ভয় লাগে, এই জন্যই। কতদিন আগে আসছেন? ওদিক থেকে অনেক মানে 40 বছর এটা আসলে আমরা ভিড়ের উদ্দেশ্যে কিন্তু দুটো নাম ছিল। এই যে মানুষগুলো যারা একটা সময় পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, এখানে তাদের ঠাঁই হয়েছে, তারা বসবাস করছেন, তাদের মধ্যেও কিন্তু এই এসআইআর নিয়ে বাবলু পালের মতোই তাদের মধ্যেও একটা টেনশন চাপা, কিন্তু একটা টেনশন কাজ করছে। এটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু বলছেন তারা এখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার পরেও তাদের মধ্যেই আতঙ্ক কাজ করছে। স্বাভাবিকভাবে বাবলু পালের এই মৃত্যু কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে, এসআইআর হোক, সঠিক বৈধ ভোটার, বৈধ নাগরিকদের নাম থাকুক, কিন্তু এই সমস্ত অসহায় মানুষগুলো যারা এই বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন, তাদের এই আতঙ্ক কাটানোর জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হবে না, কোনো ব্যবস্থা নেওয়া হবে না সরকারিভাবে বা কমিশনের তরফে? সেই প্রশ্নই কিন্তু এখন বড় হয়ে দাঁড়াচ্ছে। সুভাষগঞ্জের যে বাসিন্দা আজকে মারা গেছেন, সেটা যে পারিবারিক অশান্তির কারণে, সেই কারণে উনি মারা গেছেন। অনেকদিন ধরে পারিবারিক অশান্তি বা অসুখ বিসুখ নিয়ে একটা প্রবলেম চলছিল, সেই কারণে মারা গেছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো মানে শকুনের মতো খালি ঘুরে বেড়াচ্ছে, কোথায় মরা পাওয়া যায়, আর মরা পাওয়া গেলেই তারা যে বলে দেবে যে মারা গেছে। তো শকুনের ভূমিকা পালন করতে তৃণমূল কংগ্রেস। তো আমরা সেগুলো ভাবি না, কারণ হচ্ছে কি যে তৃণমূল কংগ্রেস একটা আতঙ্কে ভুগছে, আর আতঙ্কের কারণে ডায়রিয়া, কলেরা, জ্বরে যেখানেই মারা যাবে ওরা বোধহয় এসআইআর মারা গেছে। এই জন্য আমরা ওগুলো ভাবি না। আর যেটা মারা গেছে ওটা দুঃখজনক ঘটনা, একটা পারিবারিক কারণে মারা গেছে, বিষয়টা আমাদের ওখানকার আমরা খবর নিয়ে দেখেছি। না না, কোনো পারিবারিক বিবাদ ছিল না। আপনারাও কথা বললেন, পরিবারের সাথে আমি কথা বললাম, আর আপনারা পরিবারের পাশে প্রতিবেশী গুলোর সাথেও কথা বললেন। ওনার একমাত্রই এই আতঙ্কেই ছিলেন, হ্যাঁ,
যে উনার নাম স্কুটনিতে পড়েছে, আর স্কুটনিতে পড়লে উনার আগামী দিনের ভোটার লিস্টে উনার নাম সুরক্ষিত থাকবে কিনা থাকবে না। কেননা এই আপনারা দেখেছেন আসামের ঘটনা, সিএ এখনো 19 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে আছে। উনি শিক্ষিত মানুষ, এগুলা সংবাদ মাধ্যমে উনি পড়েছেন। এটা নিয়ে 4-5 দিন ধরে 4-5 দিন ধরেই ভীত সন্ত্রস্ত ছিল। এখন দেখুন বিজেপি নিজের পিঠ বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। এটা আমি বলবো যে আজকে এর পরিবারের প্রতি সমবেদনা হওয়া উচিত। মানে যিনি মারা গেছেন আর তার পরিবারের প্রতি তারা কুৎসা রটাচ্ছে যে গন্ডগোল ছিল, ইয়ে ছিল। আমি এটার তীব্র ভর্ৎসনা করি আর এটার আমি নিন্দা করছি। আমিও জানতে পারলাম যে আমাদের রায়গঞ্জ বিধানসভা অন্তর্গত সুভাষগঞ্জে একজন মানুষ সে সুসাইড করেছে। সে নাকি সুসাইড নোটও লিখে গেছে, কিন্তু সত্যতাটা বিচার করবে প্রশাসন যে এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা জানি না। কিন্তু এসআইআরটা হওয়া দরকার, কিন্তু নিয়ম মেনে হলে পরে বেশি ভালো এবং মানুষের ঘাড়ে যেন চাপিয়ে দেওয়া না হয়। পাশাপাশি আমরাও চাই যে এসআইআর এর মধ্যে দিয়ে যেন কোনো জেনুইন ভোটারের নাম না কাটা যায়। কিন্তু আজকের দিনে এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি রাজনীতির ময়দানে নেমেছে, কে ভোটের নাম কাটবে আর কে ভোটের নাম রাখবে। আমরা মনে করি সাধারণ মানুষকে এইভাবে ভয় না দেখিয়ে এসআইআর সঠিক পদ্ধতিতে হোক এবং মানুষের জন্য জীবন না যায়, আর মানুষেরও আতঙ্কিত যেন না হয়। প্রশাসনিক লেভেলে সেই ব্যাপারে সচেতন করা দরকার। এই একটা পরিবার, আচ্ছা বলুন তো, এই পরিবারের এই যে ওনার স্ত্রী রয়েছেন, ওনার পরিবারের অন্য সদস্যরা রয়েছেন, তারা কি করবেন? তাদের কি করা উচিত? এই ধরনের বাবলু পালের মতো অন্যান্য আরো যারা রয়েছেন সেই সমস্ত পরিবারের মানুষগুলোর কথা একবার ভাবুন তো, তারা কি করবেন, কি করা উচিত? আমরা কেউ এসআইআর এর বিরুদ্ধে নই, তবে এই এসআইআর এর আতঙ্কে যারা ভুগছেন তাদের জন্য কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? তাদের জন্য কি সচেতন করার কোনো ব্যবস্থা নেই? এই প্রশ্ন আজ সত্যান্বেষী তুলছে। নির্বাচন কমিশন হোক বা কোনো সরকার হোক, এই মানুষগুলোই কিন্তু ভোটার, এই মানুষগুলোই তারাই কিন্তু ভোট দেন, সরকার গড়েন। সুতরাং এরা কিন্তু শুধুমাত্র বাজারের কোনো আলু, পটল, কলা এই ধরনের কোনো পণ্য নয়। এরা ভারতের নাগরিক, এরা দেশের নাগরিক। এরা কোথায় যাবেন? এই সমস্ত বাবলু পালরা যারা রয়েছেন, যারা আতঙ্কে ভুগছেন, তাদের জন্য, তাদের সচেতন করার জন্য আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হবে, কোনো পদক্ষেপ নেওয়া হবে? এই মানুষগুলোর মুখের দিকে একবার তাকান। এই আশেপাশে যারা রয়েছেন তাদের একবার অসহায়তা, সেটা একবার পরখ করে দেখা উচিত। এখানে কিন্তু এই যে যারা বৃদ্ধরা রয়েছেন, যারা মধ্যবয়সীরা রয়েছেন, যারা একেবারে নিম্ন মধ্যবিত্তরা রয়েছেন, তারা কি করবেন, তাদের কি করা উচিত, তারা কিন্তু ভেবে পাচ্ছেন না। এই বিষয়ে কোনো সদুত্তর কি দিতে পারবে কমিশন বা সরকার? সেই প্রশ্ন কিন্তু আজ সত্যান্বেষী রাখছে আপনাদের সামনে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত।
সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।